গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাচ্ছি। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরা তো ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকালে কুয়াশা ভরা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে কটা বাজে কেউ বলতে পারবে? এখন ঘড়িতে বাজে 7:30 আর অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে কেমন কুয়াশা। মানে বুঝতেই পারছো, কুয়াশা মানে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর রিক এর মধ্যে বেরিয়ে পড়েছে কলেজে। আমার কিছুটা রান্না বান্না হয়ে গেছে, সব হয়নি। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। তাই এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, আর এখানে দুটো কুড়ি আছে। তো এখানে 4টে জবা গাছ কিনে আনা হয়েছে, এগুলো আজকে লাগানো হবে। তো এইগুলো ছাদের পাশে একটা ঘর আছে, সেখানে রাখা আছে। তা আজকে এই গাছগুলোকে লাগানো হবে। দেখো এখানে একটা ফুল তো অলরেডি ফুটে গেছে, এখানে একটা কুড়ি আছে, এই দেখো দুটো কুড়ি আছে। তো চলো এখন এদিকে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো মেলে নেওয়া যাক, তারপর খাওয়া হবে চা। তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। সকালে গাছে যে জবা ফুলটা দেখিয়েছিলাম সেটাই লক্ষ্মীর ঘটে দিয়ে পুজো করেছি। আমার এদিকে পুজো কমপ্লিট। আগেই বললাম রিক বেরিয়ে গেছে, তো রিকের রান্নাটা তো হয়ে গেছে। এখন আমাদের বাকি রান্নাটা হবে। তাতে আজ ইতু সংক্রান্তি, এই ফলগুলো তো রয়েছে। তো ইতু ঠাকুরকে তোমাদের সাথে দেখানো হয়নি, চলে এসেছি রান্নাঘরে। আলু ফুলকপি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করে নিয়েছি, আর করে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি। তো চলো এটা দেখাতে দেখাতে দেখানো হয়নি ইতু ঠাকুরটাকে। তো এবছরের তো শেষ পুজো হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো তারপরে এখন খাওয়া দাওয়া করতে হবে। তো লুচিটা করতে করতেই চলে গেছিলাম, জানো তো, মনে হলো যে তোমাদের তো ইতু ঠাকুরটাকে দেখানো হয়নি আর, তো সেটাই দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো ফুলকো ফুলকো লুচিগুলো তো একদম ভাজা হয়ে গেছে, লাল লাল ফুলকো ফুলকো লুচি। তো এটা তো বাকিদের সবাইকে পরিবেশন করে দেওয়া হবে। আর আগেই দেখালাম কি তরকারি করেছি, সেই তরকারিটা দিয়েই এখন দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। রিক তো আগেই কলেজে নিয়ে চলে গেছে, এটা দিচ্ছি শাশুড়ি মাকে। আর এগুলো দিয়ে আমি আমার খাবারটা বেড়ে নেব। তো এখন মাকে দিতে যাচ্ছি খাবারটা, আর আমারটাও বেড়ে রেখে দিয়েছি। কিন্তু খাবারটা বেড়ে নিয়ে নিশ্চিন্ত তো খেতে বসার কোনো উপায় নেই। এবছরে আমাদের বাড়িতে নতুন আলু আজকেই প্রথম এলো। তো সেই আলুগুলোকে ধুয়ে, মানে এতগুলো ভেবো না, কিছু আলু ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো, হবে আলুর দম। আর আলুর দমটা কেন হবে সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আলুর দমটা আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি জলের মধ্যে নুন দিয়ে। আর আমি এখন আমার খাবারটা খেয়ে নিই। তা আমার খাবারটা খেতে খেতে আর বাকি কিছু কাজ করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন আলুগুলোকে ছাড়িয়ে ফেলি। আর দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, তো এক হাতে ছাড়ানোটা সম্ভব নয় আলু। তো সেটাই তোমাদের সাথে একটুখানি কিন্তু ক্যামেরা করতে করতে এক হাতে দেখিয়ে নিলাম। তা তারপরে ফিরে আসছি আলুর দমগুলো, আলুগুলো দেখো ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। কারণ আলুর দমে যদি একদম ছোট আলুগুলো হয় তাহলে গোটা ভালো লাগে, কিন্তু এই সাইজের আলুগুলো গোটা খেতে আমাদের ভালো লাগে না, আর নুন ঝাল কিছুই ঢোকে না। তো তার জন্য অর্ধেক করে নিয়েছি। এখানে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এখন আলুগুলো ভেজে নেবো। আর সবাই তোমরা আলুর দম করতে জানো, আর যারা দেখা শুরু করছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখনও লাইক দাওনি অনেকে, তাদের বলছি একটা লাইক দিয়ে ফেলো চটপট করে। আর আমি নতুন আলুর দম করতে থাকি। নতুন আলুর দম খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু পরে শক্ত হয়ে যায় অনেকটা, সেই জন্য আবার একটু কেমন লাগে আমার কাছে। তো এদিকে তো আলুর দমের মশলা আর কি দেখাবো, আদা লঙ্কা পেস্ট করে নেব। তা আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজবো না। এবার মশলাগুলোকে আগে একটুখানি কষিয়ে নেব, নিয়ে আলুর দমটা করব। আর আজকে দুপুরে তো আমাদের কি খাওয়া দাওয়া বলো তো, দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আজকে একদমই সেরকম কিছুই না, যেহেতু ইতু সংক্রান্তি। আর যে খাবারটা দেখাবো সেই খাবারটাই কিন্তু আমাদের আজ খেতে হয়। এদিকে মশলা বাটা আছে, আলুটাও দেখো ভেজে রেখে দিয়েছি। তো এদিকে মশলা কষিয়ে নিয়ে এখন আলুগুলো দিয়ে দেবো, টমেটো দেবো একটু দুটো, কারণ টমেটোটা একটু বেশি দিলে আমার ভালো লাগে আলুর দমটা খেতে। তো একটু টকটক হবে। আর মশলাগুলো তো এক এক করে সব দিয়ে দিচ্ছি। মশলাগুলো তো সবাই চেনো, সেই জন্য আর বলছি না। আর আলুর দমের রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করছি না, তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা করে ফেলছি। কারণ এইরকম সিম্পল আলুর দম তো সবাই করতে জানো। তো এখন আলুটা ভেজে নিচ্ছি, মশলার সাথে দিয়ে দেব জল, তারপরে করব বাকি কাজ।
তো কষানো হয়ে গেছে, আগে থেকে জল গরম করে রেখে দিয়েছিলাম, আলুর মধ্যে ঢেলে দিলাম। আলুর দমটা এদিকে হতে থাক, আর আমি আরও একটা জিনিস করব, তোমাদের তো আগেই বললাম। আর আলুর দমে মটরশুঁটি না দিলে খুব একটা ভালো লাগবে না, এখন যেহেতু নতুন আলু, তো তার মধ্যে কিছু মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এই মটরশুঁটিগুলো দেখতেই পাচ্ছ, এটা পেস্ট করে নেব। কি করব সবাই বুঝে গেছে অবশ্যই। তো হিং দিয়ে দিচ্ছি, বানিয়ে নেব পুর। সমস্ত মশলাগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নুন, জিরে, চিনি সমস্ত কিছু অ্যাড করে দিলাম, হিং। এটা দিয়ে পুর বানিয়ে ফেলবো, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে আমাদের মূলো দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে সেদ্ধ ভাত খেতে হয়, তো সেই ভাতটাই এখানে বেড়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রেডি হয়েছি। কোথায় বলো তো? এই যে ইতু দেবীকে ভাসান দিতে যাব পুকুরে বাড়ির কাছে, তো তার জন্য রেডি হয়েছি। এখন হাতে নিয়ে নিয়েছি মাকে। 1 বছর পর আবার এসো মা বলে বিদায় জানাতে হবে। তো চলো এখন যাওয়া যাক পুকুরে ভাসান দিতে। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো এখন পুকুরে যাই। আমি ইতু দেবীকে পুকুরে ভাসান দিতে নিয়ে বেরোচ্ছি বাড়ির থেকে। তো এখন আমরা দেখো পুকুরে চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেক ভাসান হয়ে গেছে, পুকুরে সব ফুল ছড়ানো। আমি এখন ভাসান দেব। ভাসানটা তুলবে বলো না, পরে বলবো। তো পুকুরে দেখো ইতু দেবীকে ভাসান দিয়ে দিলাম, দিয়ে প্রণাম করে নিচ্ছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। অন্যবার আরও অনেকেই থাকে, এবার যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে, তো আমি একাই ভাসান দিলাম। তারপরে চলে এসেছি, একদম রাত্রে ময়দা মেখে রেখে দিয়েছি, পুরটা রেডি করে রেখে দিয়েছি। এবছরে প্রথম হবে আমাদের কড়াইশুঁটির কচুরি। আর সকালবেলা যে আলুর দমটা রেডি করে রেখে দিয়েছি, সেই আলুর দম দিয়ে আর কড়াইশুঁটির কচুরি দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করা হবে। তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। আজকে এইসব জিনিসই আমাদের খেতে হয়, নিয়ম, তো সেইটাই বানিয়ে ফেলছি তাড়াতাড়ি করে। অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছি, তো সেগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো এখন দিয়ে দেবো খেতে। আজকে রয়েছে এবছরের প্রথম নতুন আলু দম আর কড়াইশুঁটির কচুরি, তো এগুলোই পরিবেশন করে দেওয়া হবে সবাই গিয়ে। তার সাথে রয়েছে নতুন গুড়ের রসগোল্লা। তো চলো ডিনারটা তোমাদের সাথে দেখাতে দেখাতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।